রোদ রৌদ্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা মাঠে বসে রয়েছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখবে এবং তার কথা শুনবে বলে আসেনি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যে বিজেপি নিশীথ প্রামাণিক, শুভেন্দু অধিকারীর মতো ছাইপাস যারা এখানে আছে তাদেরকে উপড়ে ফেলে আগামী দিন যোগ্য জবাব এবং উচিত শিক্ষা আমরা দেব। তারা সিদ্ধান্ত নিয়ে এসছে যারা আমাদের বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর দায়িত্ব কুচবিহারের মানুষ নেবে, আমাদের আনম্যাপ করবে। যারা বাংলায় জন্মেছে, যারা বড় হয়েছে, কাজ করেছে, এই মাটিতে ঘর, এখানে বাড়ি, এখানে বেড়ে ওঠা, এখানে কাজ করা, আমাদের থেকে আমাদের জমি মাটি কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে। ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন। যারা স্টেজে দাঁড়িয়ে আছে ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখাবেন তৃণমূলের এক একটা সৈনিক যতদিন শরীরে রক্ত আছে বুকের রক্ত দিয়ে প্রত্যেকটা পরিবারকে আগলাবে। যাদেরকে আনম্যাপ করে হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে, আমি আসার সময় শুনছিলাম কুচবিহার থেকে গাড়ি 3.5 লক্ষ মানুষকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে হয়রানি করার চেষ্টা করেছে। 3.5 লক্ষ। এই 3.5 লক্ষ মানুষের পাশে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকদের দাঁড়িয়ে যাতে এদের ভোটার লিস্টে নাম ওঠে তার ব্যবস্থা করতে হবে। আর দিল্লির লড়াই তো আমরা লড়ব। জ্ঞানেশ কুমারকে আমি গিয়ে যে প্রশ্নগুলো করেছি একটারও সদুত্তর দিতে পারেনি। আমাদের দিকে আঙ্গুল উঁচু করে কথা বলছিল। আমি বললাম আঙ্গুল নামিয়ে কথা বলবেন, আপনি মনোনীত, আমি নির্বাচিত। বিজেপির নেতাদের দয়ায় আমরা এখানে আসিনি, মানুষ নির্বাচিত করে আমাদের পাঠিয়েছে, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী দিন কুচবিহারের সার্বিক উন্নয়ন মামাটি মানুষের সরকারের দায়িত্ব এবং এখানে যেমন নির্বাচিত প্রতিনিধিরা আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে, আমি নিজে কুচবিহারের সার্বিক উন্নয়নের দায়ভার আমার কাঁধে তুলে নিচ্ছি আজকে এই সভায় আপনাদের সকলকে সাক্ষী রেখে।